আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য একটি সুন্দর জায়গায় আপনাদেরকে আমরা নিয়ে আসছি। এমন একটি সুন্দর বাগান, যে বাগানের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সেই বাগানের একটি ফল যে আঙ্গুরকে আপনাদেরকে, আমাদের সবাইকে, আমরা যদি আল্লাহর দেওয়া এই নিয়ামতকে পেতে চাই, জান্নাত আমাদেরকে সেটা দেওয়া হবে। আর এমন একটি সুন্দর বাগানে আমাদের সাথে আজকে এখানে একত্রিত হয়েছেন আমাদের ইসলামিক ফোরাম অফ সাইপ্রাসের সম্মানিত কেন্দ্রের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন ইসলামিক ফোরাম অফ সাইপ্রাসের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তাক আহমেদ, উপস্থিত আছেন ইসলামিক ফোরাম অফ সাইপ্রাসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু হাসিব, এবং আছেন ইসলামিক ফোরাম অফ সাইপ্রাসের লিমাসুল জুনের সম্মানিত সহকারী পরিচালক সহ পাপসের অন্যান্য ভাইয়েরা। তো সম্মানিত ভাইয়েরা, আমরা এত সুন্দর এই বাগানের ভিতরে নিয়ে আসার একটিমাত্র উদ্দেশ্য, এই নিয়ামত সম্পর্কে আপনাদেরকে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানানোর চেষ্টা করব। এই নিয়ামত আমরা কিভাবে পাবো, এ বিষয়ে সংক্ষিপ্তভাবে এখন কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করবো ইসলামিক ফোরাম অফ সাইপ্রাসের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তাক আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি মহান আল্লাহ তাআলা নিকট শুকরিয়া এই কারণে যে পৃথিবীতে আল্লাহ তাআলা তার নিদর্শনকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এবং কোরআনে এই নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা কি পৃথিবীকে পরিভ্রমণ করে দেখতে পারো না যে আমার নিদর্শনগুলো। তো আজকে আমরা এসেছি, এটা সাইপ্রাসের পাপস একটা সিটি, এই সিটির একটা বাগানে। এর পাশে আমাদের কিছু ভাইরা থাকে, সেখানে আমরা আজকে বেড়াতে এসেছি, এবং সাথে সাথে আমরা এই বাগানে এসেছি এই আঙুরগুলোকে দেখতে। এটা আল্লাহর নিয়ামতটা, যেটার কথা কোরআন খুব সুন্দরভাবে তার নিজস্ব ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে, যে জান্নাতে গেলে এই ধরনের ফলগুলো পাওয়া যাবে এবং সেখানে চাওয়া লাগবে না। আজকে তো আমাদের ধরে ছিঁড়ে খেতে হয়, ওই দিন একেবারেই ফ্রি খাওয়া যাবে এবং মুখের ইচ্ছে করলেই সাথে সাথে চলে যাবে। কিন্তু আজকে দেখেন, আমাদের হাতের কাছে থাকার পরে আমরা কেউ একটা ছিঁড়ছি না। এর কারণটা হচ্ছে যে এটাই আমাদেরকে ইসলামী আন্দোলন শিখাচ্ছে। আল্লাহ তাআলার কোরআনের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে অনুমতি ছাড়া খাওয়া যাবে না, যার ফলে আমরা এত আঙুর দেখার পরেও আমরা কেউ একটা সিরিও নিই, এবং আমরা চাচ্ছি যে এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে জান্নাতে যায় খেতে পারবো। এবং সত্যি বলতে কি, যে এটা না দেখলে বোঝা যাবে না যে এর নিদর্শনগুলো। এই কিছু 2-3 মাস আগেও এই গাছগুলো ছিল একেবারেই মরা। ইভেন আপনারা এখনও দেখতে পারেন, যদি গাছের গোড়াগুলো দেখা যায় মনে হবে যেন মরা, কিন্তু বৃষ্টির ফলে এবং সিজনালি কয়েকদিনের ভিতরেই দেখা যায় আঙুর হয়েছে, এবং এটা খাওয়া যাবে প্রায় 1 মাস পরে মনে হয়। তো আপনাদেরকে ধন্যবাদ। জি সম্মানিত ভাই, এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আমাদের সামনে কথা বলবেন ইসলামিক ফোরাম অফ সাইপ্রাসের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই বাগানে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের মধুর বাণীটি মনে হচ্ছে। সেটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা ওয়া হাদাইকা ওয়া আনাবা ওয়া কাহসান দিহাকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা আল্লাহকে ভালোবাসতে পেরেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের বিশাল বিশাল বাগানসমূহ রেখেছেন, এবং সেখানে রয়েছে আঙ্গুরসমূহ, এবং তাদের জন্য বিশাল বিশাল পানপাত্র রেখেছেন, যেখান থেকে তারা পান করতে পারবে। আজকে এই বাগানে এসে এত সুন্দর কিছু আঙুর ফল দেখতে পেয়ে সেই কথাগুলি মনে হচ্ছে। সম্মানিত ভাই, আপনারা জানেন ইসলামিক ফোরাম অফ সাইপ্রাস এই ইউরোপের গুণধরা সমাজে আজকে কাজ করে যাচ্ছে, যে মানবতার সার্বিক কল্যাণ সাধন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। আর আমরা জানি সেই সন্তুষ্টি অর্জনই হচ্ছে একমাত্র আমাদের আখিরাতের সফলতা। আর সেই সফলতার জন্যই এদেশে মানুষ, যাতে মুসলমানরা তাদের আল্লাহ যে প্রতিনিধি হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন, সেই প্রতিনিধিত্ব যাতে করতে পারে, সেই সঠিক প্রতিনিধিত্ব করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে যেতে পারি, সেই প্রত্যাশা নিয়েই, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ইসলামিক ফোরাম অফ সাইপ্রাস কাজ করে যাচ্ছে। আজকে আমরা এই বাগানের আঙুর দেখে আমরা সেই জান্নাতের আগুনের কথা মনে পড়ছে, আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করেছেন। আর এই ওয়াদাটা হচ্ছে একমাত্র মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে তেমনিভাবে ভালোবাসতে পারবে, তাদের জন্য এই আপনার নিয়ামতটা রয়েছে আখিরাতে, যখন আল্লাহ হিসাব নিকাশের পরে। তো আসুন সম্মানিত ভাইরা, ইসলামিক সাইপ্রাসের সাইতুল্লাহ এসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা সে আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতে গিয়ে এ ধরনের
একটি নিয়ামত নয়, আর অনেক নিয়ামত আল্লাহ রেখেছেন, সেখানে যাতে আমরা সকলে একত্রে এগুলিকে উপভোগ করতে পারি সে প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আমরা এই পৃথিবীতে এই পৃথিবীর বাগান নয়, আমরা জান্নাতের ভিতরে এমন বাগানে বিচরণ করব এবং আমরা সবাই একত্রিত হয়ে সেখানে বিচরণ করে আমাদের আল্লাহর দেওয়া সেই নিয়ামতগুলো আমরা ভোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করে আজকে আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।